বিমান বিধ্বস্তের ঘটনা এখন পর্যন্ত জাতীয় বাণী ইনস্টিটিউটে আমরা যতটুকু জানি ৭০ থেকে ৭৫ জন মতো আহত যে রোগী রয়েছেন তারা ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী ১৯ জন শিক্ষার্থী মারা গিয়েছেন। এবং আপনার এখনকার যে পরিস্থিতি জাতীয় বাণী ইনস্টিটিউটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রুগীরা রয়েছে সেই রোগীর স্বজনদের আহাজারিতে আসলে জাতীয় যে বাণী ইনস্টিটিউট রয়েছে সেটি ভারী হয়ে গিয়েছে। এবং আপনারা যে এখনকার যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে জাতীয় বাণী ইনস্টিটিউটের সামনে আহত যে রোগী রয়েছেন তাদের পরিবার এসে অবস্থান করছেন এবং এখানে লোকারণ্য হয়ে গেছে। আর এখানে যে একসাথে আজকের যে উত্তরায় বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত আমাদের গণমাধ্যম কর্মীর কাছে যে খবর এসেছে 164 জন আহত হয়েছেন এবং 19 জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে একটা 6-এ যে যুদ্ধ বিমানটি উড্ডয়ন করে এবং তখন তার কিছুক্ষণ সময় পরেই কিন্তু বিধ্বস্ত হয় এবং তারপর থেকেই উত্তরার যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলোতে আহত রোগীরা প্রাথমিক চিকিৎসা নিল। যখন নেয়ার পরবর্তীতেই কিন্তু তার কিছুক্ষণ পর থেকে জাতীয় বাণী ইনস্টিটিউটে আসতে শুরু করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের যে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের জাতীয় বাণী ইনস্টিটিউটে রেফার করা হয়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একসঙ্গে এত রোগী আসলে আহত হওয়ার কারণে রক্তের একটা ঘাটতি দেখা দিয়েছে, যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবক রয়েছেন, তারা হাতে ফেস্টুনি ব্যানার নিয়ে রক্ত সংগ্রহ করছেন এবং এখানে বি নেগেটিভ, এ নেগেটিভ এবং ও নেগেটিভ এই সকল নেগেটিভ রক্তের আসলে প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হেল্প ডেস্ক রয়েছে এবং পাশেই রয়েছে একটি ভ্রাম্যমাণ বাস যেটিতে আসলে রক্ত সংগ্রহ করছেন এবং সকল প্রকার নেগেটিভ রক্তের আসলে ঘাটতি দেখা দিয়েছে। এছাড়াও আমরা যতটুকু দেখতে পেয়েছি যে রাস্তার পাশে ফুটপাথে আসলে রক্ত সংগ্রহ করা হচ্ছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং এছাড়াও ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো রয়েছেন সেই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে এসে রক্ত সংগ্রহ করছেন এবং ভলেন্টিয়ারের কাজ করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী সেটিও নিয়ন্ত্রণের জন্য পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এছাড়া যে আমাদের গণমাধ্যম কর্মীর কাছে যে খবর আর সর্বশেষ তথ্য এসেছে এখানে এই যে আজকে জাতীয় বাণী ইনস্টিটিউটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের আমির শফিকুল ইসলাম সহ 4 জন উপদেষ্টা এসেছিলেন এবং এখানে যে পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করেছেন এবং তারা যে জানিয়েছেন আজকের যে পরিস্থিতি আসলে এখন পর্যন্ত যে আহতর সংখ্যা পুরোপুরি জানেন, তবে 28 জনের একটি পরিচয় এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের কাছে এসেছেন। এছাড়া বাকি যে আহত এবং নিহত রয়েছেন তাদের পরিচয় আগামীকাল সকাল 8টার সময় সংবাদ সম্মেলন করে জানানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরায় বিমান বিধ্বস্তের সর্বশেষ ঘটনা জাতীয় বাণী ইনস্টিটিউটের পরিস্থিতি। এছাড়াও আপনারা যদি জানেন 164 জন আহতর যে হয়েছে তার মধ্যে 70 থেকে 75 জন রোগী জাতীয় বাণী ইনস্টিটিউটে এসেছেন এবং এখন প্রায় 6টা বাজে এখনও আমরা দেখছি অ্যাম্বুলেন্সে করে যাদের অবস্থা আশঙ্কাজনক বা জরুরি তারা এখনও জাতীয় বাণী ইনস্টিটিউটে আসছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি 75টি সিট জাতীয় বাণী ইনস্টিটিউটে খালি ছিল। তবে আমাদের কাছে সর্বশেষ যে তথ্য ছিল সেই তার 75টি সিটের আশপাশে ফ্লাপ হয়ে গিয়েছিল। তবে এখন যে রোগী আসছেন আসলে তাদের ঢাকা মেডিকেল সহ অন্যান্য যে প্রাইভেট হসপিটালগুলো রয়েছেন উন্নত চিকিৎসার জন্য সেখানে রেফার করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন কাগজে করে বিভিন্ন ফেস্টুনি ব্যানারে রেখে রক্তের যে ঘাটতি রয়েছে সেই রক্তের বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন তুলে ধরছেন এবং আমরা দেখতে টিএসসি সহ বিভিন্ন এলাকায় রিক্সা নিয়ে এবং ছাড়া বিভিন্ন বাস নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা রক্ত সংগ্রহ করছেন। জি, আমাদেরকে এখানে আজকের জন্য কতদিন রক্ত হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা রক্তের যে নাম্বারগুলো আছে যে ভাইরা বোনেরা আছে ডোনার রক্ত ডোনার করার জন্য, তো আমরা সেই জন্য রক্তগুলোর নাম্বারগুলো আপাতত সংগ্রহ করে আসছি। আর যেখান থেকে দিবে সেই লোকগুলো সংগ্রহ করে রাখছে, নাম্বারগুলো সংগ্রহ করে আসছি। যে কোনো প্রয়োজনে যে কোনো হাসপাতালে আমরা রক্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ। আমরা এখানে আপাতত আজকে রক্তের জন্য যেই কর্মসূচি দরকার সবগুলোর রক্তের জন্য
জন্য ফিল আপ হয়ে গেছে। তো আমরা এখন নাম্বারগুলো রক্তগুলো আমরা নাম যে তাদের তথ্যগুলো সংগ্রহ করে রাখছি, যার ফলে তারা যে কোনো প্রয়োজন তাদেরকে পাওয়া যায় যে কোনো হাসপাতালে। আপনার যে ঘটনাটা ঘটেছিল আসলে সেই ঘটনা সম্পর্কে আপনি কতটুকু অবগত, কি জানেন যদি একটু বলেন? আমি যখন ঘটনাটা জেনেছি, আমি সরকারি সহযোগী কলেজে একজন ছাত্র 11 শ্রেণীর, তো সেক্ষেত্রে আমি যখন ঘটনা জেনেছি আমি তো সঙ্গে সঙ্গে স্পোর্ট যাওয়ার জন্য রওনা দিই, কিন্তু আমি যেতে পারিনি যেহেতু রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে, আমাদের বর্তমানে বাংলাদেশে অনেক জ্যাম থাকে, তো সেই ক্ষেত্রে আমি যেতে পারিনি। তো সেক্ষেত্রে আমি ভাবলাম কি ঢাকা মেডিকেল কলেজ আমার সামনে আছে, তো সেহেতু আমি এখানে চলে আসি। এখানে আমি এবি পজিটিভ ডোনার, যে কোনো প্রয়োজন আমাকে ধরবেন, আমি এবি পজিটিভ ডোনার। যখন হচ্ছে আমরা এখানে আসি দেখি অনেক রক্তের ডোনার প্রয়োজন হয়, তখন আমি এখানে রক্তের চেষ্টা করি, কিন্তু আমার রক্ত নেওয়া হয়নি কারণ অনেক পর্যাপ্ত ডোনার ছিল। আচ্ছা, এখন পর্যন্ত কতজন আহত বা নিহতের ঘটনা আপনার জানেন কিনা? আর বর্তমানে আমি জানতাম যে পাইলট নিহত হয়েছে, কিন্তু আমরা পাইলটের বর্তমানে সিএমএসে ভর্তি চিকিৎসাগত অবস্থা আছে এটা আমি জানতে পেরেছি, কিন্তু একটি শিশু মারা গিয়েছে এটা আমরা সকলে অবগত। আমি বর্তমানে নেট ব্যবহার করার সুযোগ পাইনি, সেক্ষেত্রে আমি জানি না। আমি ঘটনাটি তদন্ত হওয়ার পর থেকে আমি এখানে চলে আসি, সেক্ষেত্রে আমি জানি একটি বাচ্চা মারা গিয়েছে শুধুমাত্র, আর কোনো খবর আমার কাছে আপাতত নেই। আপাতত চেষ্টা চলছে জনকল্যাণে কাজ করা, আপাতত এতটুকুই। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন একজন স্বেচ্ছাসেবীর কাছে, তারা বলছে যে রক্তের যে প্রয়োজন সকল প্রকার নেগেটিভ এ ও এবং বি নেগেটিভ রক্তের আসলে ঘাটতি রয়েছেন, তবে এই জন্যই বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সংগঠন রয়েছেন তারা আসলে রক্ত সংগ্রহ করছেন এবং যারা আসলে রক্ত দিতে প্রয়োজন তারা আহ্বান করছেন তারা যেন এসে জাতীয় বাণী ইনস্টিটিউটে এসে রক্তদান। এবং দর্শক, আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি, আসলে এখন পর্যন্ত যে 19 জন শিক্ষার্থী নিহত হয়েছেন এই খবরটি এখনও অনেক পরিবার জানেনই না যে তাদের প্রিয় সন্তানরা যে নিহত হয়েছেন। আসলে কাউকে এখন পর্যন্ত তথ্য জানানো হয়নি, কারণ এখন যে কার যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আসলে কাউকে জানানো সম্ভব হয়নি। আর এখানে যে জাতীয় বাণী ইনস্টিটিউট রয়েছে আসলে স্বজনদের কান্না এবং আহাজারিতে আসলে এখানে ভারী হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সে করে এখনও রোগীরা জাতীয় বাণী ইনস্টিটিউটে আসছে। এই ঘটনা যেহেতু প্লেন ক্র্যাশের যে ঘটনাটি সেটি উত্তরায় ঘটেছিল, তখন কিন্তু যে আহত রুগীদের নিয়ে উত্তরার যে বিভিন্ন হসপিটাল, প্রাইভেট হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে নেওয়া হয়েছিল এবং সেখানে চিকিৎসা দেওয়ার পরে কিন্তু এখনও যাদের অবস্থা অনেকটা ক্রিটিক্যাল এবং গুরুতর তারা এখনও জাতীয় বাণী ইনস্টিটিউটে তাদের নিয়ে আসা হচ্ছে। তবে আমরা তো যতটুকু জানতে পেরেছি যে জাতীয় বাণী ইনস্টিটিউট আসলে যে সিট সেটি আসলে কতটুকু খালি রয়েছে সেটি আসলে জানা যায়নি, কারণ গণমাধ্যম কর্মীরা আসলে হসপিটালের মধ্যে ওইভাবে প্রবেশ করতে পারছেন না এবং এই জন্য সঠিক তথ্যটি আসলে এখনও গণমাধ্যম কর্মীর কাছে আসতে পারছে না। তবে আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে এখন পর্যন্ত 19 জন নিহত হয়েছেন এবং 164 জন আহত হয়েছে এবং এই রোগীরা ঢাকার বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া জাতীয় বাণী ইনস্টিটিউটের কথা যদি বলি, এখন পর্যন্ত এখানে 70 থেকে 75 জন রোগী ভর্তি হয়েছেন এবং এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হসপিটাল থেকে রোগীরা আসছেন এবং এখানে আমরা জানি যে যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে বিভিন্ন স্বজনেরা এখনও তাদের ছেলে মেয়েদের আসলে পরিচয় পাচ্ছেন না যে আহত হয়েছে বা নিহত হয়েছে, এখনও পর্যন্ত জানতে পারছেন না। এবং আপনারা দেখছেন যে জাতীয় বাণী ইনস্টিটিউটের যে বর্তমান পরিস্থিতি, আসলে স্বজনদের কান্নার আহাজারি, যদিও আমরা স্বজনদের সঙ্গে কথা বলতে পারছি না কারণ এখানে স্বজনদের সঙ্গে কথা বলার আর অনুমতি এখনও গণমাধ্যম কর্মীর সব কাছে আসেনি। দর্শক, এই ছিল সর্বশেষ জাতীয় বাণী ইনস্টিটিউট থেকে পরিস্থিতি।